পথে বাঁকা পথে পেছনের দরজা দিয়ে ভোটে জেতার চেষ্টা করছেন। তৃণমূল বুথের মধ্যে গিয়ে বুথ রিগিং করে, ছাপ্পা দেয়, ইভিএম কে কারচুপি করে। তৃণমূল বুথের মধ্যে গিয়ে ভোট দখল করে, বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেয় ভোটারদেরকে ভোটের আগের দিন। প্রমাণ করে প্রুফ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ভোটটাকে চুরি করা হয়েছে। এই ঘটনা ভারতবর্ষের মাটিতে হচ্ছে। আমরা ভারতবর্ষে আছি নাকি বাংলাদেশে আছি নাকি পাকিস্তানে আছি এটাই বুঝতে পারছি না। পুলিশ কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছেন, পশ্চিমবঙ্গের পুলিশ বা কলকাতার পুলিশ, যে কোনো জেলার পুলিশ হোক না কেন, পুলিশ কিন্তু আমাদের নাগরিকদেরকে মানে কি বলবো, একটা ভালো পরিষেবা দেওয়ার জন্য, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং আমরা যাতে কোনো রকম ভাবে হেনস্থার শিকার না হই দেখা পুলিশের দায়িত্ব। সেই জন্য পুলিশ কিন্তু সেই দায়িত্ব ভুলে গিয়ে আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের করের টাকায় পুলিশ হোক, প্রশাসন হোক, বিভিন্ন আমলারা হোক বেতন পাচ্ছেন। এই জিনিসটা কিন্তু পুলিশ প্রশাসনের কিন্তু অধিকাংশ ব্যক্তিত্বরা বা কর্মকর্তারা ভুলে যাচ্ছেন। এটা ভাবতে খুব খারাপ লাগছে, লজ্জা লাগছে, ঘৃণা লাগছে একজন ভারতবাসী হিসেবে। আমরা কয়েকদিন আগে বাংলাদেশের দিকে আঙুল তুলে বলেছিলাম যে বাংলাদেশ অগণতান্ত্রিকভাবে চালাচ্ছে, বাংলাদেশ নির্বাচন না করে অগণতান্ত্রিকভাবে সংখ্যালঘুদের প্রতি আক্রমণ করছেন। আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গুন্ডারা, সন্ত্রাসীরা আক্রমণ করে আমরা তার নিন্দা করি। আজকে ভাবতে খুব খারাপ লাগছে, আমার মাটিতে, আমার জন্মভূমিতে, আমার মায়ের মাতৃভূমি, আমার নিজের জন্মভূমি, সেখানেতে ভারতবর্ষের মাটিতে এই পরিস্থিতিগুলো হচ্ছে। সংসদীয় গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যেও এটা অত্যন্ত নিন্দনীয়, ঘৃণার যোগ্য এবং খুব প্রতিবাদযোগ্য জিনিস একটা, মানে এটা খুবই খারাপ বিষয়। এখন বিষয় হচ্ছে কি, পশ্চিমবঙ্গের পুলিশ, এবং আমি কখনোই আশা করতে পারি না আমরা এরকম কোনো ঘটনাটা ঘটবে। আমরা আশা করছি উপযুক্ত পদক্ষেপ প্রশাসন নেবে। পুলিশ প্রত্যেককে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এরা আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং বারংবার একাধিক জায়গাতে ঘটনাগুলো ঘটছে। আজকে পশ্চিমবঙ্গের সরকার তৃণমূলের সরকার, সেই পশ্চিমবঙ্গেতেও একাধিক জায়গাতে মুসলমানরা আক্রান্ত হচ্ছে। যে বাংলার যে কৃষ্টি, যে কালচার, যে সংস্কৃতি, যা ঐতিহ্য ছিল সেগুলো কিন্তু এখন বর্তমানে কোথাও নেই এই তৃণমূলের দৌলতে বা তৃণমূলের সৌজন্যে। যেটা আমাদের বিজেপির সৌজন্যে, RSS এর সৌজন্যে যেটা হচ্ছে ইউপিতে, বিজেপির সৌজন্যে যেটা গুজরাটে হচ্ছে, তৃণমূলের সৌজন্যে একই কাজ পশ্চিমবঙ্গে হচ্ছে। পশ্চিমবঙ্গের সঙ্গে গুজরাট, ইউপি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এর কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। তৃণমূলের টিকিটা বিজেপির কাছে বেঁধে দেওয়া আছে, আর বিজেপির টিকিটা পার্লামেন্টে আইন পাস করাতে হবে। এখানে তৃণমূলের কতগুলো সাংসদ আছে, সেই সাংসদের পাসগুলো, ভোটগুলো তো দরকার। ভোট না দিয়ে তৃণমূলের এমপি গুলো ওয়াক আউট করলাম, পার্লামেন্টের বাইরে বেরিয়ে গেলাম, আর ফাঁকা পার্লামেন্টে বিজেপি তার বিল পাস করিয়ে নেয়। সুতরাং বিজেপির টিকিট যেমন তৃণমূলের কাছে বেঁধে দেওয়া আছে পার্লামেন্টে আইন পাস করানোর জন্য, আবার তৃণমূলের টিকিটটা বিজেপির কাছে বেঁধে দেওয়া আছে সিবিআই, ইডি, এনআইএ থেকে বাঁচার জন্য। সুতরাং তৃণমূল আর বিজেপি দুজনে মিলেমিশে কাজ করছে। শুভেন্দু অধিকারী গালাগালি দেখ, মারামারি করুক, খুন করুক, দাঙ্গা বাঁধাক, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিচ্ছু হবে না। এখন নওশাদ সিদ্দিকী গণতন্ত্রের ঝান্ডা নিয়ে, সংবিধান হাতে নিয়ে লড়াই করছেন, রাহুল গান্ধী সংবিধান হাতে নিয়ে লড়াই করছেন, বামপন্থীরা সংবিধান হাতে নিয়ে লড়াই করছেন, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদের প্রতি রাষ্ট্রীয় ষড়যন্ত্র, রাষ্ট্রীয় হামলা হচ্ছে সরকারিভাবে। এটা হবে। বিধানসভার সামনে নওশাদ সিদ্দিকী আক্রান্ত, আবার এসপি নওশাদ সিদ্দিকী আক্রান্ত। নওশাদ সিদ্দিকী না, টুপিতরি দাঁড়িয়ে অবশ্যই কারণ, টুপিতরি দাঁড়িয়ে তো RSS এর কাছে অবশ্যই কারণ। আর তৃণমূল কংগ্রেসের নেত্রী, পুলিশ তো RSS এর দালাল, পুলিশ তো তৃণমূলের দালাল, পুলিশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দালাল, আবার মমতা বন্দ্যোপাধ্যায় RSS এর দালাল। এই চেন সিস্টেম করা, যেটা আপনারা সবার আগে বুঝতে হবে। RSS এর দুর্গা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের শিব ঠাকুর হচ্ছে পুলিশ। সুতরাং এই বিজেপি, তৃণমূল, RSS, পুলিশ এই সব মিলেমিশে এক কাট্টা, এটাই চলছে, এটাই চলবে। আমাদের অধিকার নওশাদ সিদ্দিক ভাইজানের নেতৃত্বে আদায় করে নিতে পারবো তো? নওশাদ সিদ্দিক ভাইজান আমাদের সেনাপতি, সেই সেনাপতি ছাড়া যদি ভোগালী 2 অঞ্চলে এত হাজার হাজার মানুষ যদি হতে পারে, আগামীকাল আবার এই জায়গায় 15ই আগস্ট স্বাধীনতা পতাকা তুলতে আসবে আমাদের সেনাপতি। আপনারা খুশি তো? আগামীকাল আমাদের নওশাদ সিদ্দিক ভাইজান এই জায়গাতেই আসবে, আমরা আবার আসবো কালকে আবার আসবো তো। ধন্যবাদ। আমাদের বাপ্পা ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। পূর্ব কাঁঠালিয়া আমাদের বাপ্পা ভাইকে আসার জন্য অনুরোধ করব। এবারে আমাদের যিনি প্রধান অতিথি, আমাদের স্টুডেন্ট ফান্ডের রাজ্য সম্পাদক আমাদের মাহির দাকে ব্যাস এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা জানাবে, আমাদের বিরোধী দলনেতা ব্যাস পরিয়ে সম্মাননা জানাবে, এবং অঞ্চলের সহ সভাপতি আমাদের নিজাম ভাই তিনি
উত্তর দিয়ে তাকে সম্মান জানাবেন। দাদার জন্য একটু তালি হবে না? একটু তালি হবে না? ধন্যবাদ। এবার আমাদের বাপ্পা ভাইকে সমস্ত পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ, তাদেরকে অধিকারটা বুঝিয়ে দেওয়া, এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদেরকে যেটা শিখিয়েছে, আমরা কিন্তু সেই পথে হাঁটছি। অধিকার পেতে গেলে কি করতে হবে? চোর সরাতে হবে নাকি? আজকের ভাঙড়ে যে হারে নওশাদ সিদ্দিকীর পিছনে একজন নটোরিয়াস ক্রিমিনালকে লেলিয়ে দেওয়া হয়েছে, তাতে করে ভাঙড়ের মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যেভাবে নওশাদ সিদ্দিকীর পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে তাকে, ভাঙড়ের মানুষ তাতে কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কিন্তু 2026-এ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব কিন্তু কোথায় দিতে হবে? ভোটের মাধ্যমে দিতে হবে, যাতে করে যেখান থেকে এসেছে সেইখানে যেন চলে যেতে পারে সে। আমাদের অধিকার সমাবেশ, অধিকার মানে কি? আমাদের অধিকারটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমাদের অধিকার কেউ কিন্তু আমাদের বুঝে দেবে না, আমাদের অধিকারটা আমাদের বুঝে নিতে হবে নাকি? তাহলে সেই অধিকারটা আমরা যখন বুঝে নেব, আমরা আমাদের সমস্ত স্তরে আমরা সৎ মানুষকে সৎ জায়গায় সৎভাবে কাজ করার জন্য আমরা এগিয়ে দেব। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদেরকে যেভাবে বলবে, আমরা ঠিক সেইভাবে, নওশাদ সিদ্দিকীর অনুমতি ছাড়া আমরা কিন্তু কোনো বুথের আমরা একজন বুথ নেতৃত্ব আমরা কিন্তু দায়িত্ব দেই না নাকি? যেভাবে আমাদেরকে অনুমতি দেওয়া হয় আমাদের সেইভাবে আমরা কাজ করি। আর আমাদের আজকের এই সমস্ত আমাদের যেসব ভাইয়েরা এখানে হাজির হয়েছে, তাদেরকে আমি আরো একবার ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করব। যে আজকের পাশে একটা যে আমাদের বিরোধী দলনেতা, মানে বিরোধী দল তৃণমূল যারা মিটিং করছে, তাদের পাশ দিয়ে আপনারা সুন্দরভাবে আপনারা বার হয়ে এসছেন, কোনো রকম ঝামেলায় না পা দিয়ে। আর আমাদের প্রশাসন ভাইদেরকে আমি অনেক ধন্যবাদ জানাবো, তারাও খুব সুন্দরভাবে জিনিসটা ট্যাকেল দিয়েছে। যার জন্য আরো একবার আপনাদেরকে বলবো, আপনাদের যে মিটিং যে শেষ হয়ে যাবে, আপনারা ঠিক যেভাবে এসছেন ঠান্ডাভাবে সুস্থভাবে যাচ্ছেই বাড়ির দিকে রওনা দেবেন মিটিং শেষের পরে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আনসার ভাইকেও অসংখ্য ধন্যবাদ। তিনি অধিকার সভা নিয়ে যে কথাগুলো বললো, আগামী দিন আমরা এই ভোগালী 2 অঞ্চলে পশ্চিম কাটালিয়া ফুটবল ময়দানের থেকে